والفرقان الحميد يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وكنتم جنوبا فاطهروا সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকের খুতবার জমাদিল উলার প্রথম খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফি বায়ানে আহিমিয়াতি তাহারাতে, পবিত্রতার গুরুত্ব। আমরা একটা কথা উপলব্ধি করতে হবে, আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত যেতে আমরা আমল করি, পবিত্রতা অর্জন করার পরে আদায় করতে হবে। পবিত্রতাবিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। এখানে খুতবাওয়ালা গুরুত্বটা এমনি করে উপস্থাপন করেছেন, ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আসমান থেকে পানি অবতরণ করেন পবিত্রতার জন্য, যেন মোমেনরা পবিত্রতা অর্জন করতে পারে। পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা পানি অবতীর্ণ করেন, পানি দেন। ওয়াইযহিবু আনকুম রিসা শাইতান, আর শয়তানের অপবিত্রতা থেকে, শয়তানের অপবিত্রতা দূর করার জন্য আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুতবাওয়ালা আরো একটা গুরুত্ব এইভাবে উপস্থাপন করেছেন যে লিআন্নাল ইবাদাতা মিনাস সালাতি ওয়া তাওয়াফি বাইতুল্লাহ, যেমন ইবাদতের মধ্যে নামাজ পড়া, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা, ওয়া দুখুলিল মাসাজিদে, মসজিদে প্রবেশ করা, ওয়া মাসিল কোরআনিল কারীমে, কোরআন শরীফকে স্পর্শ করা, এই সমস্ত কাজগুলা করতে পবিত্রতা অর্জন করতে হয়। সোজা কথা, আমাদেরকে ওযু করতে হয়। ওযুবিহীন এগুলো আমল করা যায় না। কোরআন শরীফের আয়াত খুতবাওয়ালা এখানে উপস্থাপন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজ পড়তে উদ্যত হবে, ফাগসিলু উজুহাকুম, নামাজের আগে কি করবে? তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, আইদিয়াকুম ইলাল মারাফিকে, হাতকে কনি পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাথাকে মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত দোনো পাও ধৌত করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওযুর ফরজটাও আয়াতের মধ্যে দেখাই দিয়েছেন। ওযুর ফরজ চারটি। ওযুর ফরজ কয়টি? চারটি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আরেকটা কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ঘোষণা করেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা কোনো কারণে অপবিত্রতা হয়ে যায় তাইলে তোমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। নামাজ কবুল হইতে কি লাগে? পবিত্রতা লাগে। ওয়ালা সাদাকাতুন ফি গুলুলিন, হারাম বস্তু দ্বারা দান সদকা করলে এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই হাদিসে পাকের মধ্যে আরেকটা ইঙ্গিত এইভাবে বহন করে যে হারাম বস্তু যদি কেউ সওয়াবের নিয়তে দান করে তাহলে তার ঈমান থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম বস্তু বোঝেন তো? মারহাবা তো আমরা কই, মারহাবা বেশি বেশি করে কই না। মারহাবা কইতে একটু খেয়াল করা লাগবো, সে কোত্থেকে দিতেছে, সে কি দিতেছে, আমি কি নিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। দ্বিতীয় হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি কি তোমাদেরকে এমন কোন খবর দেব না, দলিল দেব না, যে দলিলের মাধ্যমে যে তোমরা তোমাদের আল্লাহ তাআলা গুনাহসমূহ দূর করে দিবেন আর পদমর্যাদা তোমাদের বাড়িয়ে দিবেন। এমন দলিল কি আমি তোমাদেরকে উপস্থাপন করব না? সাহাবায়ে কেরামরা বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে আপনি সেই সংবাদটা দিন। মাকারিহি, আল্লাহর নবী বললেন ওযু করা, যদিও ওযুটা একটু কষ্টকর হয়, যেটা শীতকালে, শীতের সময় আপনার যে কোনো অঙ্গ, আমরা যে অঙ্গগুলো ধৌত করি এগুলাকে পানি দিয়ে ডলতে হয়, বেশি করে ডলতে। তো ঠান্ডার মধ্যে যদি আরো পানি বেশি লাগে ডলতে, তত একটু কষ্টকর। এই জন্য কইছি কষ্ট করে যদি ওযুটা তোমরা করে নাও, তাহলে তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং পদমর্যাদা বাড়িয়ে দেবেন। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদে, আর মসজিদের দিকে হেঁটে আসাটা, যার মসজিদ যত দূরে হোক তার জন্য সেটা নেয়ামত, যার মসজিদ যত দূরে এটা তার জন্য নিয়ামত। হাইটা যত পায়ের কদম বেশি পড়তেছে তত আল্লাহ তাআলা সওয়াব বেশি দান করতেছেন। ওয়া ইন্তিজারু সলাতে বাদা সলাতে, একটা নামাজের পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। মুমিনারা জোহর নামাজ পড়লে অপেক্ষা থাকে আসরের আযান কখন হবে, আসরের নামাজ পড়ে পরে মুমিনারা অপেক্ষা থাকে মাগরিবের কখন আযান দিবে, মাগরিব পড়লে পরবর্তীতে এশার জন্য অপেক্ষা করে, রাত্রে ঘুমানোর সময় চিন্তা করে ফজরের সময় উঠতে হবে। আর একটু যারা আরেকটু বেশি আমল করে তারা ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে পড়ে। এই ইন্তেজার গুলা থাকা, এটা থাকলে কি হয়, আল্লাহর নবী বলেন তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং তোমাদের পদমর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। রাওয়াহু মুসলিম। ওয়া আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول من تودع كما امر وصلى كما امر غفر له ما قدم من اعماله। আমার নবী বলেন যে, সাহাবী বলেন যে আমার নবী বলতে আমি শুনেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে ওযু করলো কামা উমিরা, যেইভাবে আমি নবী মুহাম্মদ আদিষ্ট হয়েছি ওযু করার জন্য, এইভাবে যদি কেউ ওযু করে ওয়াসাল্লাহ এবং নামাজ পড়ে কামা উমিরা, যেমনি করে আমি আদিষ্ট হয়েছি, গফিরা লাহু মা কুদ্দিমা মিন আমালি, তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। ভালো করে ওযু করে ভালো করে নামাজটা পড়লে আল্লাহ তাআলা পিছনের গুনাহ খাতা, আপনার আমার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। রাওয়াহুল নিসাই। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ ফাকালা লা তুসরিফ। এই হাদিসে পাকের মধ্যে আছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের পার্শ্ব দিয়ে যাইতেছিলেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযুরত অবস্থায় আছে। আমার নবী বললেন যে সাদ, তুমি কি করো, পানি অপচয় করিও না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আওয়াফিল মায়ে ইসরাফুন। সাহাবায়ে কেরাম, সাহাবী জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ পানিরও কি অপচয় আছে? আমরা তো মনে করি যে অনেল পানি আছে, এটার মধ্যে বোধহয় বলতে নাই। সাহাবী প্রশ্ন করে উম্মতকে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সবাই হুঁশিয়ার হও, পানিকে অপচয় করা যাবে না। কালা নাম ওয়াইন কুনতা আলা নাহারি। আমার নবী বলেন যদিও পুষ্করিণীতে ওযু করো, নদীতে ওযু করো, কখনো পানির অপচয় করিও না। এটা বুঝতে কি আপনাদের অসুবিধা হইতেছে? অতিরিক্ত পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এখন আমাদের আছে বুঝলে না, আমরা বুঝতে পারি না। আবার এখন বুঝার সময়টাও আল্লাহ দিয়েছে অনেকের। পুষ্করিণী আছে, পুষ্করিণীতে কেউ নামতে পারে না, ঘরে টাঙ্কিতে পানি থাকলে না ওযু করো। এখানে মোটামুটি সবারই একটা বোধগম্য হয়ে গেছে যে ওযু করতে পানির অপচয় করা যাবে না, ওযু গোসল যেতেও। অনেক হাদিস শরীফ আছে আজকের ইয়েতে। আরেকটা হাদিস শরীফ হলো, এটা আমার নবী ঘোষণা করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাওয়াকু মাতহারাতুন লিল ফাহমি মারদাতুন লির রাব্বি। আমার নবী বলেন মেসওয়াক, মেসওয়াক করা এটা মুখের পবিত্রতা। আর একটা হইলো মারদাতুন লির রাব্বি, আল্লাহ তাআলা বেশি বেশি পছন্দ করেন, মেসওয়াক করাকে বেশি বেশি পছন্দ করেন। আমার নবী ঘোষণা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لا امرتهم بالسواك ما كل صلاه। আমার নবী ঘোষণা করেন যদি আমার উম্মতের উপরে এটা কঠিন না হইতো, আমার উম্মতের মধ্যে যদি এটা কষ্টকর না হইতো, তাইলে আমি আমার উম্মতকে প্রতি নামাজের পূর্বে
মেসওয়াক করার জন্য অনুমতি প্রদান করতাম। গুরুত্ব আসেনি? মেসওয়াকের উপরে গুরুত্ব আছে। এটা গুরুত্ব দিয়ে আল্লাহর নবী বলছেন, কষ্টকর যদি না হইতে তাহলে আমি এই হাদিসটা জারি করে দিতাম। এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের হুকুম বাড়াইতেও পারেন, কমাইতেও পারে। এই জন্য আমার নবীকে বলা হয় শারে। তিনি বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد يتوضا فيبلغوا او يسبغوا الوضوء। আরেকটা আমল ওযুর মধ্যে দিয়েছেন আল্লাহর নবী, যে ভালো করে ওযু করে, ওযু করার পরে সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি কেউ পড়ে ওযু করার পরে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে ইয়াদখুলু মিন আইয়িহা শা। এই দোয়াটা ওযু ভালো করে ওযু করার পরে, এই দোয়াটা পড়ার পরে, দোয়াটা হলো কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা কি করেন, বেহেশতের 8টা দরজা আছে, 8টা দরজাই খুলে দেন। যেটা দিয়ে চায় বান্দা জান্নাতে প্রবেশ করবে। সে যেটা দিয়েই চায় সেটা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। এত মর্যাদা রেখেছেন পবিত্রতার মধ্যে আল্লাহ তাআলা। আমার নবী আরো ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা নাহবা উজুহি হাযা। আমার নবী ওযুরত অবস্থায় ওযু করতেছেন, ওযু করতে যাইয়া দেখাইতেছেন যে এইভাবে ওযু করবে। আমি নবী মুহাম্মদ যেইভাবে ওযু করি, যদি এইভাবে কেউ তার ওযুটা করে, সুম্মা কামা, অতঃপর সে দাঁড়ায়, ফারাকা রাকাতাইনি, 2 রাকাত নফল নামাজ পড়ে, লা ইউহাদ্দিসু ফিহা নাফসাহু, এটার মধ্যে তার নিজের জন্য কিচ্ছু চায় না, আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ে আদায় করে, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন জামবি, তার পিছনের যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। আমার নবী ঘোষণা করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মাফতাহুল জান্নাতি আস-সালাতু, নামাজ হইছে বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। ওয়া মাফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হইছে পবিত্রতা। নামাজের চাবি কি? পবিত্রতা। পবিত্রতা অর্জন করলে নামাজ হবে, আর নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ হয়ে গেলে। তো রাওয়াহু আহমদ আন সাফিনাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يتوضا بالمد ويغتسل بالسائل। আমার নবী ওযু করেছেন, আমাদের এখন যে পানির পরিমাণ লিটার, 1 লিটার পানি দ্বারা আমার নবী ওযু করেছেন। আর 1 সা বলতে 4 লিটার, 4 লিটার দ্বারা গোসল করছেন। তখন পানির বেশি সচ্ছলতা ছিল না, পানি কম ছিল। এখন আরব দেশে যারা গেছেন তারা তো দেখছেন আল্লাহ দিলে পানির যেইভাবে ব্যবস্থা করে রাখছে, অপুরন্ত পানি পাওয়া যায়। তো পানির মাসালাটা আরব দেশের থেকে শিখতে হয় এই কারণে যে ওখানে থেকে যে শুরু হয়েছে মাসালা, ওখানে তখন পানির সংকট ছিল। পানির মাসালা আবার আমাদের দেশে আইলে অনেকে অনেক রকম বুঝে, এই বুঝ দিয়ে আর চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ যে হাদিস শরীফ, এই হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কাল হাসরের মাঠে। কাল হাসরের মাঠে সমস্ত মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে। এত মানুষ, এত মানুষ, তার থেকে মানুষগুলার কিভাবে আল্লাহর নবী খুঁজা লইবেন, আমার নবীর উম্মত গুলাকে কিভাবে চিনে চিনে নিবেন। আমার নবী বলতেছেন, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মত, ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে, কাল হাসরের মাঠে তাদের ওযুর মাধ্যমে যে চেহারাটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে, চেহারাটা উজ্জ্বল হয়েছে, এই উজ্জ্বলতা দেখে দেখে আমার নবী কাল হাসরের মাঠে উম্মতকে ডেকে নিবেন, কাছে নিবেন, উম্মতকে তরাবেন। আর আমার নবী আরো বলেন,
ওমান ইসতাআ আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল, যে তার চেহারাটাকে উজ্জ্বল করতে চায় সে যেন বেশি বেশি অজু করে, সে যেন বেশি বেশি অজু করে। অজুর যে অঙ্গগুলা ধৌত করা হয়, এই ধৌত করা জায়গাটা আল্লাহ কাল হাসরের মাঠে উজ্জ্বল করে দিবেন। আমার নবী এই উজ্জ্বলতা দেখে দেখে তার উম্মতকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সকলকে আমাদের ইবাদতের পূর্বে পবিত্রতা অর্জন করে আমরা যেন আমাদের ইবাদত করি। এই আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে যে কথাগুলো এসেছে, এই নিয়ামতগুলো যেন আল্লাহ তাআলা আমাদের নসিব করে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করেন।